কুয়েটে শিক্ষার্থীদের দুপক্ষের সংঘর্ষে আহত শতাধিক, ভিসির পদত্যাগ সহ ৫ দফা দাবি সাধারণ ছাত্রদের। ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অগ্রাধিকার দেবে বিএনপি, বললেন তারেক রহমান। ন্যায্য হিস্যার দাবিতে মশাল মিছিল। ডিসিদের অপকর্মে লিপ্ত করেছিল আওয়ামী লীগ সরকার, মন্তব্য আইন উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আইন শৃঙ্খলার উন্নতি হচ্ছে। নিবন্ধন ফিরিয়ে না দিলে কঠোর আন্দোলনে হুঁশিয়ারি জামায়াতের আমিরের। দ্রুত এটিএম আজহারুল ইসলামের মুক্তির দেয়ার দাবি। স্বাগত এশিয়ান নিউজে, সঙ্গে আছে আমি জেসমিন নিভা। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ব্যর্থতার দায় স্বীকার এবং নিঃশর্ত ক্ষমা চেয়ে উপাচার্য, উপাচার্য ও ছাত্র বিষয়ক পরিচালকের পদত্যাগ সহ ৫ দফা দাবিতে আলটিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। আজ দুপুর ১টার মধ্যে দাবি পূরণ না হলে কুয়েটের সকল প্রকার ক্লাস, পরীক্ষা সহ সকল একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেন তারা। অন্যদিকে দুপক্ষের সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে মহানগরীর শিববাড়ি মোড়ে মুখোমুখি অবস্থান নেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় কুয়েটে এক প্রেস ব্রিফিংয়ে শিক্ষার্থীরা বলেন, কুয়েটের ছাত্রদল ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা শিক্ষার্থীদের ওপর পরিকল্পিতভাবে নৃশংস হামলা চালিয়েছে। এই হামলার ঘটনায় জড়িত শিক্ষার্থী এবং প্রশ্রয়দাতা শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীর বিরুদ্ধে কুয়েট প্রশাসনের পক্ষ থেকে হত্যা চেষ্টা ও নাশকতার মামলা এবং জড়িত সকলকে বহিষ্কার এবং ছাত্রত্ব বাতিল করতে হবে। সকল দাবি আগামী ১৯ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ দুপুর ১টার মধ্যে পূরণ করতে হবে এবং না পূরণ করা পর্যন্ত এই মুহূর্ত থেকে সকল প্রকার ক্লাস, পরীক্ষা সহ সকল একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। এবং আমরা এটাও বলতে চাই যে আমাদের হল ভ্যাকেন্ট করা যাবে না, অর্থাৎ হল খালি করা যাবে না। আমরা ক্যাম্পাসেই থাকবো, আমরা একাডেমিক কার্যক্রমে অংশ নেব না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, পানি বন্টন নিয়ে ভারত বাংলাদেশের মানুষের সঙ্গে অপ্রতিবেশীমূলক আচরণ করেই চলছে। গতকাল লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিস্তা নদী রক্ষা আন্দোলনে টানা ৪৮ ঘণ্টা জাগবাহে তিস্তা বাঁচাই কর্মসূচির সমাপনী জনসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন রাশেদ আকন। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে সোমবার থেকে রংপুর বিভাগের ৫ জেলার ১১টি পয়েন্টে এই কর্মসূচি পালন করেন তিস্তা পাড়ের সর্বস্তরের মানুষ। দ্বিতীয় দিনে আন্দোলনের প্রধান সমন্বয়ক, কেন্দ্রীয় বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে তিস্তার হাঁটুপানিতে নেমে প্লেকার্ড প্রদর্শন করা হয়। এর আগে লাখো মানুষ অংশ নেয় তিস্তা বাঁচাও পদযাত্রায়। আমরা তিস্তার পানির ন্যায্য হিস্যা চাই। আন্তর্জাতিক নদী আইনে আমাদের যতটুকু হিস্যা ততটুকু পানি দেয়া হোক আমাদেরকে। এই তিস্তা একসময় এই এলাকার মানুষের ভাগ্য পরিবর্তন করেছে, সমৃদ্ধ এলাকা হিসেবে পরিগণিত ছিল, সেটি এখন মরুভূমিতে পরিণত হয়েছে। এদিকে ভার্চুয়ালি যোগ দিয়ে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, পানির অভাবে তিস্তার বুকে আজ ধুধু বালুচর। আন্তর্জাতিক নদী আইন তিস্তা নদীর পানির ন্যায্য পাওনা আদায়ের জন্য আজকে আমাদেরকে আন্দোলন করতে হচ্ছে। উত্তরাঞ্চলের লাখো কোটি জনগণ বন্যায়, খরায় দুর্বিষহ জীবন পার করছে। পানির অভাবে তিস্তার বুকে আজকে ধুধু বালুচর। ক্ষমতায় গেলে তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়নে বিএনপি অগ্রাধিকার দেবে বলেও জানান তারেক রহমান। রাষ্ট্র জনগণের সমর্থনে আল্লাহর রহমতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আগামী দিনে অবশ্যই আমরা অগ্রাধিকার ভিত্তিতে
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের সব রকম উদ্যোগ আমরা ইনশাল্লাহ গ্রহণ করব। সন্ধ্যায় মশাল মিছিল করে তিস্তাপাড়ের মানুষ, পাশাপাশি 5 জেলার 11টি পয়েন্টে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন। আসন্ন রমজানে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ত্রিমুখী চ্যালেঞ্জ আছে বলে মনে করছে সরকার। চ্যালেঞ্জ মোকাবেলায় বাহিনীর পক্ষ থেকে জেলা প্রশাসকদের সতর্ক থাকতে বলা হয়েছে। গতকাল তিনি দিনব্যাপী ডিসি সম্মেলনের শেষ দিনে এইসব কথা উঠে আসে। জেলা প্রশাসকরা আগে অপকর্মের সাথে জড়িত ছিল বলে অভিযোগ করেন আইন উপদেষ্টা। আর স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করে বলেন, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দিকে। পরে সাংবাদিকদের উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত। অবিলম্বে নিবন্ধন ফিরিয়ে না দিলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। গতকাল রাজধানীর পল্টন মোড়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশে তিনি এই কথা বলেন। এ সময় তিনি কালক্ষেপণ না করে দ্রুত সময়ের মধ্যে এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেওয়ার দাবির আহ্বান জানান। মেহরাব সুমনের রিপোর্টে থাকছে বিস্তারিত। ফ্যাসিবাদের নির্মম কারাগারে আটক থাকা জামাত নেতা সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীর পল্টন মোড়ে বিক্ষোভ সমাবেশ করে বাংলাদেশ জামাত ইসলামী। সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা বাংলাদেশের মাটিতে আর কোনো বৈষম্যকে বরদাস্ত করব না। এ সময় ডাক্তার শফিকুর রহমান বলেন, এটিএম আজহারুল ইসলামকে মুক্তি এবং জামাতের নিবন্ধন ফিরিয়ে না দিলে কঠোর আন্দোলন দেয়া হবে। আজহারুল ইসলাম সাহেব কবে মুক্তি হবেন সুস্পষ্টভাবে জানতে চাই সরকারের কাছে। আমরা তো চাইনি, কল্পনাও করিনি এইভাবে আমাদেরকে রাস্তায় নামতে হবে প্রিয় আজহার ভাইয়ের মুক্তির দাবিতে। আমরা বাধ্য হয়েছি। আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, তার মুক্তি না হওয়া পর্যন্ত এই সমাবেশ প্রথম নয়, শেষও নয়। সমাবেশ, বিক্ষোভ, আন্দোলন অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, জামাত কারো চোখ রাঙানি ভয় পায় না, তাই ফ্যাসিবাদের মতো কথা না বলে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান। আমাদেরকে মেহরবানি করে কেউ নতুন করে আর চোখ রাঙাবেন না। ফ্যাসিবাদের ভাষায় কেউ কথা বলবেন না। কথা বলবেন রাজনীতিবিদের ভাষায়। আমরা ওয়েলকাম করব, অভিনন্দন জানাবো, সমালোচনা করবেন, চুমু দেব, কিন্তু চোখ রাঙাবেন না মেহরবানি করে। অনুষ্ঠানে জামাতের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল পল্টন মোড় থেকে শুরু হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়। মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সরকারি আদেশ অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বায়ান্নর ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে শহীদ মিনার স্থাপন বাধ্যতামূলক। কিন্তু ৭৩ বছরের পিরোজপুরের স্বরূপকাঠির ২৬৭ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ১১৬টিতেই নেই শহীদ মিনার। মাতৃভাষার সঠিক ইতিহাস থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি ভাষা শহীদদের শ্রদ্ধা জানানো থেকে বঞ্চিত কোমলমতি শিক্ষার্থীরা। গোলাম মোস্তফার রিপোর্ট, জানাচ্ছেন রাশেদ আকন। আওয়ামী লীগের শাসনামলে গত ১৫ বছরে পিরোজপুরের স্বরূপকাঠিতে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার শতাধিক স্তম্ভ ও ভাস্কর্য স্থাপন করা হয়েছে। কিন্তু যাদের আত্মত্যাগে বাংলা ভাষায় কথা বলছে বাঙালি জাতি, সেই ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য শহীদ মিনার নেই বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে। উপজেলার ২৬৭টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ১১৬টিতেই নেই শহীদ মিনার, যে কারণে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানো তো দূরের কথা, কোমলমতি অনেক শিক্ষার্থীই জানে না বাংলা ভাষার সঠিক ইতিহাস। আমাদের স্কুলে শহীদ মিনার না থাকার কারণে আমরা ২১শে ফেব্রুয়ারি সম্পর্কে জানতেও পারি না এবং সঠিকভাবে পালনও করতে পারি না। আমাদের স্কুলে শহীদ মিনার নেই, আমরা কলেজে গিয়ে ফুল দিই। তাই আমাদের আবেদন যে আমাদের স্কুলে একটি শহীদ মিনার তৈরি করা হোক। এই স্কুল ক্যাম্পাসে
শহীদদের শ্রদ্ধা নিবেদন করার জন্য 21শে ফেব্রুয়ারি আমরা আমাদের কোনো শহীদ মিনার নেই, আমাদের অন্য স্কুলের ক্যাম্পাসে গিয়ে আমাদের শ্রদ্ধা নিবেদন করতে হয়। ভাষা আন্দোলনের ৭৩ বছর ও স্বাধীনতার ৫৪ বছর পরও শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার স্থাপন না করায় ক্ষুব্ধ স্থানীয়রা। আমাদের স্কুলে শহীদ মিনার নাই, আমরা কলেজে শহীদ মিনার খুলতে। আমাদের এই কমপ্লেক্সে 4টি প্রতিষ্ঠান, 2টি মাধ্যমিক বিদ্যালয়, একটি মাদ্রাসা এবং একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্তু দুঃখের বিষয় আমাদের এখানে কোনো শহীদ মিনার নেই। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন। এবার সারা বাংলা প্রসঙ্গ। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ সাইনবোর্ড এলাকায় মিতালি মার্কেটে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সিদ্ধিরগঞ্জ সাইনবোর্ড এলাকায় ও মার্কেটের সামনে এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। গত 13 ফেব্রুয়ারি দিবাগত রাত 10টায় মার্কেটের দোকানকে দখল কেন্দ্র করে কিছু সন্ত্রাসী দেশীয় বিদেশি অস্ত্রসহ মার্কেট এলাকায় মহড়া চালিয়ে দোকানপাট লুটপাট করে 2 জনকে গুরুতর আহত করে। এর প্রতিবাদে মার্কেটের দোকান মালিক সমিতি এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করে। বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক বরকতুল্লাহ বুলু বলেছেন, গত 5 আগস্টের পর একটি রাজনৈতিক দল মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, অথচ তারা বিএনপির কাঁধের উপর ভর করেই রাজনীতিতে এসেছে। অন্তর্বর্তী সরকার কারো কথায় কান না দিয়ে অতি দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে বলেও আশা প্রকাশ করেন তিনি। রবিবার বিকেলে নোয়াখালীর বেগমগঞ্জে বিএনপি ও তার বিভিন্ন অঙ্গ সংগঠন নেতা কর্মীদের নিয়ে বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াতের কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে মাদারীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। মাদারীপুর পৌরসভার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বিক্ষোভ সমাবেশ হয়। এরপর এটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইটের পুল এলাকায় গিয়ে শেষ হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাদারীপুর জেলা সেক্রেটারি মাওলানা এনায়েত হোসেনের সঞ্চালনায় ও জেলা আমির মাওলানা মুখলিসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত ইসলামী ফরিদপুর অঞ্চলের টিম সদস্য মাওলানা আব্দুস সোবহান খান। নারায়ণগঞ্জে রূপগঞ্জে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় হেফজ মাদ্রাসা শিক্ষক তার মা ও ভাইকে কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভা কালাদি এলাকায় এমন ঘটনা ঘটে। অভিযোগকারী পিতলগঞ্জের বাসিন্দা খালিদ হাসান মিলন অভিযোগ করে বলেন, কাঞ্চন পৌরসভার কালাদি মৌজায় সম্পত্তি ক্রয়পূর্বক ভোগ দখল থেকে বাড়িঘর নির্মাণ করা হয়, কিন্তু পূর্ব শত্রুতার জেরে কালাদি এলাকার বাসিন্দা মোহাম্মদ শাহজাহান আজাহার ওসমান সহ অজ্ঞাত আরও 13 থেকে 14 জন দেশীয় অস্ত্র নিয়ে তাদের নতুন বাড়িতে হামলা করে। এই ঘটনায় রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। নরসিংদীর রায়পুরায় উপজেলার আমিরগঞ্জে তাঁতি দলের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করা হয়েছে। আমিরগঞ্জ ইউনিয়ন তাঁতি দলের সাধারণ সম্পাদক এনামুল হকের নেতৃত্বে মাজারে ফাতেহা পাঠ ও দোয়া মোনাজাত করা হয়। এ সময় জেলা তাঁতি দলের সহ সভাপতি কাজী হাতেম আলী, ইউনিয়ন তাঁতি দলের নেতা ফেলাল কাজী, আমির হোসেন মেম্বার, জিয়া মঞ্চের নেতা হাকিম মিয়া সহ অনেকেই উপস্থিত ছিলেন। সিলেটের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে 4 কোটি 80 লক্ষ টাকার চোরাই মালামাল আটক করেছে বিজিবি। গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী সামগ্রী, গরু ও শাড়ি কাপড়, জিরা সহ মাদকদ্রব্য আটক করা হয়। 48 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই প্রতিপাদ্যে জামালপুরে তারুণ্যের উৎসব উদযাপিত হয়েছে। পল্লী উন্নয়ন একাডেমিতে এই উপলক্ষে এক আলোচনা সভা হয়। পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক আফসানা তাসলিম, সরকারি পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান সাইদ সহ অনেকে। এছাড়া উৎসবে শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। ফেনীতে জামায়াত নেতা আজহারুল ইসলামের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলার আয়োজনে মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে শহরের মিজান ময়দানে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ফেনী জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুর রহিমের সঞ্চালনায় ও জেলা জামায়াত আমির মাওলানা আব্দুল হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন কেন্দ্রীয় জামায়াতে ইসলামের মজলিসের শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভুইয়া। এছাড়াও কেন্দ্রীয় জামায়াতে ইসলামের মজলিসের শূরা সদস্য অধ্যাপক আবু ইউসুফ ও ফেনী জেলা জামায়াতের সাবেক আমির AKM শামসুদ্দিন সহ আরও অনেকে ছিলেন। এবার আন্তর্জাতিক সংবাদ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মার্কেটে ফেডারেশনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এই সভা অনুষ্ঠিত হয়। এ সময় ঢাকা সিটি কর্পোরেশন মার্কেটের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাসিতের সভাপতিত্বে এবং বীর মুক্তিযোদ্ধা লায়ন মিয়া মোহাম্মদ আনোয়ারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। সাহেব উপস্থিত এবং আল্লাহর রহমতে ইশরাক নির্বাচিত হলে একটা বিশাল অংশ কিন্তু ছাত্রদল নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রাজধানী নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ উপলক্ষে আলোচনা সভা ও র্যালি করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি তাঁতি বিষয়ক সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন ইসলাম খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাঁতি দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ। এতে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি আশফাক আহমেদ, বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, তাঁতি দলের সদস্য সচিব হাজী মুজিবুর রহমান সহ অনেকে। জানাবো এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। তরুণ উদ্ভাবকের উৎসাহিত ও সম্পৃক্ত করতে আইসিটি ডিভিশনের আওতাধীন স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের আয়োজনে খুলনায় নর্দার্ন ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হল ইউথ স্টার্টআপ সামিট। দিনব্যাপী এই আয়োজনে আরও ছিল ইউথ ইনোভেশন চ্যালেঞ্জের খুলনা ও বরিশাল পর্ব ও সেমিনার। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্টার্টআপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ। উদ্বোধনী বক্তব্য রাখেন সামি আহমেদ বলেন, তরুণ উদ্যোক্তাদের সামনে নিয়ে আসতে চান তারা দেশ ও জাতি গঠনে কিভাবে ভূমিকা রাখতে পারে। এই লক্ষ্যে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড ও আইসিটি ডিভিশন কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুরে মরিচাকান্দি ডিটি একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রধান শিক্ষক মঞ্জুর আহমেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস আরা। আর উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ গোলাম ফারুক, প্রধান সাবেক ম্যানেজিং সদস্য আল মামুন, সহকারী প্রধান শিক্ষক আবু হানিফ সহ অন্যান্যরা। শেষ করব এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার।
কুয়েটের শিক্ষার্থীদের দুপক্ষের সংঘর্ষে আহত শতাধিক, ভিসির পদত্যাগ সহ 5 দফা দাবি সাধারণ ছাত্রদের। ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অগ্রাধিকার দেবে বিএনপি, বললেন তারেক রহমান। ন্যায্য হিস্যার দাবিতে মশাল মিছিল। ডিসিদের অপকর্মে লিপ্ত করেছিল আওয়ামী লীগ সরকার, মন্তব্য আইন উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আইন শৃঙ্খলার উন্নতি হচ্ছে। এবং নিবন্ধন ফিরিয়ে না দিলে কঠোর আন্দোলনে হুঁশিয়ারি জামায়াতের আমিরের। দ্রুত এটিএম আজহারুল ইসলামের মুক্তি দেওয়ার দাবি। এশিয়া নিউজের পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।